আজকের ক্লাসের টপিক হচ্ছে যে ইনপুট আউটপুট এটাকে বোঝার জন্য প্রথম হচ্ছে আমাদের দুটো ফাংশন ব্যবহার করতে হবে, প্রিন্ট একটা প্রিন্ট ফাংশন আর একটা হচ্ছে স্ক্যানআপ ফাংশন। এই দুটো ফাইল লেখা আছে কোথায়? ইনক্লুড স্টুডিও ডট এইচ ফাইলের মধ্যে লেখা আছে। তারপর আমাদের একটা মেইন থিম বুঝতে হবে যে লেখার জন্য কোড এডিটর, এটাকে আমরা লিখতে হবে ইনক্লুড স্টুডিও ডট এইচ। তবে এখানে ইনক্লুড দ্য মেইন, এটা একটা ফাংশন, হচ্ছে মেইন ফাংশন নিতে হবে আমাদের, এটা একটা মেইন ফাংশন। তারপর এখানে এই কন্ডিশনের ভিতরে এই একটা ফাংশন আমি এখানে প্রিন্টএফ এখানে প্রিন্টএফ ফাংশনটা আমি প্রিন্টএফ ফাংশনটা দেওয়ার পর আমি দেখলাম যে আমি শুধু বা আমার নাম লিখতে বলছি সুশান্ত রায়, কমা দিতে হবে, দিতে হবে। তারপর এটা আমরা কোড রান করলে আমরা রান আউটপুট পাবো, কি পাবো? আউটপুট পাবো যে সুশান্ত রায়। এখন আমি যদি স্ক্যানএফ ব্যবহারটা ফাংশনটা দেখাই, স্ক্যানএফ এটা কি করবে? আগে আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার আমি পরবর্তী ক্লাসে দেখাবো, তাও আপনাদের বুঝে দিই যে এ নামে একটা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। এটা আমি ডাটা টাইপে বলবো ইন্টিজার এ, মানে এটা আমি ইন্টিজার সংখ্যা নেবো, এরকম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর আমি এইখানে এর একটা মান অ্যাসাইন করে দিই। এটা আমি ইনপুট থেকে মানে ইউজারের কাছ থেকে দেবো। ইউজারের কাছ থেকে আমি কি করবো? পার্সেন্ট, এটা সেমিকোলনের মধ্যে পার্সেন্ট ডি দিতে হবে, মানে ইন্টিজার সংখ্যা দেওয়ার জন্য পার্সেন্ট ডি। তারপর হচ্ছে এই সিম্বলটা দিতে হবে। সিম্বলটা দেবো কার মধ্যে আমি রাখতে চাচ্ছি? এর মধ্যে রাখতে চাচ্ছি, এর মধ্যে। এখানে চলে যাবে, এর মান আপনি যত দিবেন তত এখানে অ্যাসাইন হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এর মানটা প্রিন্ট করে দেবে, প্রিন্ট ছাড়া কি করে দেবে? এর মান প্রিন্ট করে দেবে, যে পার্সেন্ট ডি কার মান প্রিন্ট করে দেবে? এর মান প্রিন্ট করে দেবে। আর প্রোগ্রামের শেষে রিটার্ন জিরো, এটা লেখা ভালো, মানে এই রিটার্ন জিরো থেকে বোঝা যায় যে প্রোগ্রামটা এখান থেকে শেষ।